লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখিয়ে দেবো মা, আমি যুদ্ধ জয় করে ফিরবো। কিন্তু যুদ্ধে কোনো চিটিং হবে মনে হচ্ছে। বৌদি এসো। মন দিয়ে পরীক্ষা দেবে, প্রশ্ন ছাড়া আর কোনো দিকে মন দেবে না কিন্তু। ওনার উপর দেশ চালানোর জন্য যত চিন্তা। বাবুই ভালো করে পরীক্ষা দেবে, আর যেটা পারবে সেই উত্তরটা আগে লিখে ফেলবে। আমার ছেলেটাকে অমন করে কেন বলছো গো বদ্দি? বলতে পারো না সব পারবে? ও মা, সবসময় তো এটাই বলি, প্রতিবার বলি, তাই এবারেও বললাম। বৌদি সবাইকে প্রণাম করেছিস? হ্যাঁ, বড় দাদুকেও। আমার শুধু এটাকে প্রণাম করলেই হবে। মোদি রেডি? বাবু রেডি তো? চল ক্যাব এসে গেছে, চল তোদের এগিয়ে দিয়ে আসি। চল চল। না, মোদিকে আমি নিয়ে যাব। কি বলছে কি বৌদি? জিজ্ঞেস করো তো, তাহলে কি ক্যাবটাকে ফেরত পাঠিয়ে দেবো? কি যে করো না তোমরা, ঠাকুরপো কি তাহলে ক্যাবটা ফিরিয়ে দেবে? না, ডেকেছে যখন ফেরবে কেন? বাবুই ক্যাবে করে যাক, আমি মোদিকে আমার স্কুটারে করে নিয়ে যেরকম এতদিন নিয়ে যেতাম সেভাবেই নিয়ে যাবো। হ্যাঁ, করে দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি, চল না তাড়াতাড়ি। আস্তে 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 নিয়ে যাও, সাবধানে যা বাবা। মোদি এখানে দাঁড়াও, মানি ব্যাগ নিয়ে আসি। এদিকে বাবুই দাদা অ্যাবনর্মাল ব্যবহার করছে, বাড়ির সবাই তো লড়াই করতে ব্যস্ত, সে নিয়ে দাদুও চিন্তা করছে। ওদের সুগার প্রেশার ওঠানামার চান্সেস রয়েছে, এই সময় পরীক্ষা। কি যে করি? পরীক্ষা দিতে দিতেই বাড়ির এই সবগুলো পরীক্ষাতেও উত্তর মেলাতে হবে, নইলে দেরি হয়ে যাবে অনেক। মোদি চলো, পরীক্ষা দেরি হয়ে যাবে, চলো। দুর্গা দুর্গা, সবকিছু ঠিক করে দিও মা। দুর্গা 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 দুর্গা। বাবুয়ের বাবাটা যেন এবার এদের আসল রূপটা বোঝে। সবাই কোশ্চেন পেপার পেয়েছো? এবার খাতায় নাম, ক্লাস, রোল নাম্বার লিখে পরীক্ষা দেওয়া শুরু করো। তোমাদের টাইম স্টার্ট এইবার। স্টার্ট। মা আর পারা যাচ্ছে না। শুদ্ধ, ওটা কি রে? কেস খেয়েছে রে, নাম লিখে টুকলি বার করলি নাকি? চুপ কর। এটা কি? এটা তো বিস্কুট স্যার, আর কিচ্ছু নেই, শুধু বিস্কুট। দেখুন, পরীক্ষা হলে বিস্কুট নিয়ে এসছিস? স্যার আমার পেটে তো ইনফেকশন হয়েছে। সারাদিন সমানে এত কিছু খেলে একটা পেট কি আর নিতে পারে? হতো
ইনফেকশনের ওষুধ বিস্কুট? ইনফেকশনই বা কখন হলো? বাড়িতে ভাত খাওয়ার সময় তো ঠিকই ছিল। হ্যাঁ ঠিক বলেছে। তোর যখন ইনফেকশন হয়েছে তখন পেটটাকে আরাম দে, বিস্কুট খাবি কেন? স্যার, ডাক্তার বলেছে আমাকে খালি পেটে একদম থাকতে না, 2 মিনিট অন্তর অন্তরই বিস্কুট খেতে, নাহলে তো সারা পেটে ইনফেকশন ছড়িয়ে যাবে। ডাক্তারও দেখিয়ে ফেললো? কখন? বিস্কুটে কিছু আছে, না হলে বাবুই দাদার পেটে কিছু আছে। ডাক্তার বলেছে, তাহলে তো খেতেই হবে। তাহলে বাবা খাও, সঙ্গে একটুখানি লিখো। হ্যাঁ লিখতে পারার জন্যই তো স্যার খাবো। হ্যাঁ খুব ভালো ছিল, খুব ভালো ছিল। লেখো লেখো লেখো, তোমার সবাই লেখো। হ্যাঁ বিস্কুট দেখতে দেখতে পরীক্ষা দিচ্ছে কেন? ঠিকই ধরেছিলাম, ওই বিস্কুটেই সব লেখা আছে। স্যার, কি হয়েছে? আমার একটা প্রবলেম হচ্ছে। ও কি হয়েছে বৌদি? তোমার কোনো প্রশ্ন নিয়ে সমস্যা? আমি একান্তে আপনার সাথে কথা বলতে চাই। একান্তে? সবাইকে রুমের বাইরে নিয়ে যাওয়া উচিত হবে না, তাই আমি আর আপনি বাইরে যাওয়াটাই বেটার। আচ্ছা বেশ, চলো। এই তোমরা কেউ কথা বলবে না, এসো। বাড়িতে খুবই খারাপ অবস্থা রে। ফুল মামা, বড় মামা কেউই নিজেদের মধ্যে কোনো কথা বলছে না। আমি খুব গিল্টি ফিল করছি, আর তোকেও যেটা নিতে হলো সেটা আমার জন্য খুবই ডিস্টার্বিং। বাড়িতে কারোর উপর রাগ দেখাস না। দেখ, আমারও খুব কষ্ট হচ্ছে। এই সময়টা যাক, আমি দেখছি কিছু একটা প্ল্যান করছি। না রে, মনে হচ্ছে এবার সংসারটা ভাঙারই প্ল্যান হচ্ছে। সুলু দিদা বলেছিল না আমাদের বাড়িতে আগুন লাগবে, সব ভেঙে যাবে রে। ওই কলার মতো? তার থেকেও খারাপ, তাই তো হচ্ছে। আমাকে একবার কথা বলতে দিতে পারলে না, বিষয়টা তাও ঠিক হতে পারতো, জানিস তো। আমি তোর বড় মামাকে যতটা দেখেছি, আমার দেখে ওনাকে ভালো মানুষই মনে হয়েছে। কোথাও হয়তো একটা হেজিটেশন হচ্ছে পুরো বিষয়টা মেনে নিতে। আমি একবার কথা বলে দেখবো, মানে যাবো ওখানে একবার। না না সপ্তর্ষি, একদম না। তাহলে আমাদের দেখা কি করে হবে? আর দেখা না হলে প্ল্যানটা কি করে করবো? এই বলছি, লুকিয়ে দেখা করি ছাদ ক্রস করে। প্র্যাকটিক্যালি এইসব রোমিও টোমিও না শুনতেই ভালো লাগে। মার ছাড়া কিন্তু কপালে কিচ্ছু জুটবে না। এবার কিন্তু তুই বিশ্বাসও হারাবি সপ্তর্ষি এসব করলে। আর যেগুলো আমরা করলাম তাতে তো দেখলেই কি হলো। এই বলছি, তোর বড় মামার অফিসে গিয়ে সেটেল করে এলে হয় না? তুই তো করলি সব, দেখলি তো কি হলো। এবার আমার উপর একটু ছাড়। আমার না খুব কষ্ট হচ্ছে রে। এই কলকাতা কলেজের নাম করে আমি যবে বাড়ি থেকে বেরোতে পারবো, তবেই তোর সঙ্গে আমার দেখা হবে। এর আগে আর হবে না রে। শোন না, বলছি কি, তোর ছোট মামা তো আমাদের ফরে আছে, ওনাকে একবার ফোন করে বলি না বোঝাতে। মানে উনি যদি বাড়িতে বোঝান তাহলে, বিশেষ করে তোর খারুস মাকে। ওই ভদ্রমহিলা যে কি মেটেরিয়ালে তৈরি ঈশ্বর জানে। আচ্ছা, ভদ্রমহিলা কি মেটেরিয়ালে বানানো? তুমি শুনবে কি মেটেরিয়ালে বানানো আমি? শোনো, আমি থাকতে কাউকে কিছু বুঝতে দেবো না। হ্যাঁ, অন্তত আমি যতদিন আছি। একদম রেখে দাও, কিন্তু সাবধান হয়ে যাও তুমি। কাকিমা, আপনি মানে আমি শুনলাম আপনাদের বাড়িতে মানে পরিবারে কি একটা সমস্যা হয়েছে, তাই জন্যই আমি জাস্ট আর কি। আবার জাস্ট? এসব জাস্ট ফাস্ট বলে ফোনেই না চাটি মারবো। বললাম না, শেষবারের মতন রেখে দাও একদম। ফোনটা আমাকে দাও। অসভ্যতামি করো না কিন্তু। আমাকে যদি মামিরা বলতো আমি মানতাম। তুমি কোন অধিকারে বলছো শুনি? দেবী, ওই ছেলেটা তোর সঙ্গে যে অধিকারে কথা বলছে, আমার নিশ্চয়ই তার থেকে বেশি অধিকার আছে। একদমই না, তুমি আমার কাছে ভ্যালুলেস। আমায় ফোনটা দাও তো। কিভাবে কথা বলছিস তুই? এভাবে এ বাড়িতে তো
কেউ কথা বলে না। তুই কার মতন হয়েছিস রে? তুমি এ ঘর থেকে যাও তো, আমার ভালো লাগছে না। বাবা, এত বড় একটা ঘটনা ঘটে যাবে? মুখার্জি বাড়িতে কি তাহলে ফাটল ধরে যাবে? না 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 না, আমাকে এটা আটকাতেই হবে, যেভাবেই হোক কেসটাকে আটকাতে হবে, নাহলে তো আমার মনে ফাটল ধরে যাবে। না স্যার, এখন এটা খাওয়া যাবে না স্যার। কেন? ডাক্তার তো তোমাকে বলেছে খালি পেটে না থাকতে, পটপট করে খেয়ে নাও। হ্যাঁ স্যার, তাহলে আর ইনফেকশনও ছড়াবে না। না স্যার, ওভাবে হবে না। কেন হবে না? তুমি গপাগপ করে 10-12টা একসাথে খেয়ে নাও, তারপরে আধ ঘন্টা পরে আবার খাবে। না স্যার, অনেক নম্বর চলে যাবে স্যার। মানে স্যার অনেক সময় লাগবে, আমার লেখার টাইম বেরিয়ে যাচ্ছে। ধুর, তুই তো 10-12টা বিস্কুট 1 মিনিটে শেষ করে ফেলতে পারিস। স্যার ওকে বলুন না তাড়াতাড়ি খেতে, আমার ডিস্টার্ব হচ্ছে লিখতে, কনসেন্ট্রেশন করতে পারছি না। শুনতে পেরেছিস কি বলেছে? তোর জন্য ডিস্টার্ব হচ্ছে, পটাপট খেয়ে নে। না স্যার, ডাক্তার যখন বলেছে তোমাকে বিস্কুট খেতে, তখন তো খেতেই হবে। শুরু করে দাও। ব্যাঙের পুষ্টিতন্ত্র চলে গেল। হ্যাঁ, কি বললি? কিছু না স্যার, এটা পরে খাবো স্যার, ছুটি চলে খাবো। 8 নম্বর না, মানে এগুলো পরে খাবো স্যার। এক্ষুনি খাবি, পটাপট খাবি। মরে যাবো স্যার, প্লিজ। না খেলে যে তোমার ইনফেকশন ছড়াবে পেটের মধ্যে, একটু কষ্ট করে খেয়ে না বাবা। ফেল করে যাবো স্যার। আরে এখন মাত্র 40 মিনিট হয়েছে, এখনো 2 ঘন্টার বেশি সময় পাবি, পটাপট খেয়ে নে। কিন্তু বিস্কুটগুলো পাবে না। স্যার, ও 3-4টে বিস্কুট একসাথে মুখে পড়তে পারে। তাই নাকি? তাহলে তো আর কথা নেই, পটাপট খেয়ে নাও। দেখো, হ্যাঁ, না না, আগে শরীর। এই যে আমি গার্ড থাকাকালীন তোর যদি কিছু হয়, তো হেড স্যার আমাকে ছেড়ে দেবে? খেনে তাড়াতাড়ি খা। বাবা রে, লক্ষ্মী ছেলে। আমার 40 নম্বর চলে গেল। কি বোকা ছেলে, এখনো যে টাইম আছে না, 70 নম্বরের প্রশ্নের উত্তর তুই দিতে পারবি। নে, আমি এটা নিয়ে গেলাম। স্যার পেজ লাগবে? পেজ অনেক লিখেছো দেখছি, ভেরি গুড। স্যার আমার আগে পেজ লাগবে। বাবরে, লেখো আমি দিচ্ছি। হ্যাঁ, এই উঠোনে তিন ভাই বোন কত খুনসুটি করেছে, কত মারপিট করেছে, কিন্তু পড়তে বসতো একসাথে সন্ধেবেলা। আপনার তো অনেক চেনা জানা আছে, আমায় একটা বৃদ্ধাশ্রমে রেখে আসুন। এসব আবল তাবল ভাবনা বন্ধ করো তো। তোমার বাড়ি ছেড়ে তুমি বৃদ্ধাশ্রমে যাবে কেন? এ বাড়ি নয়, নরক। কার যে কালো নজর পড়েছে বাড়িটাতে। শুনুন, আপনি আননেসেসারি টেনসড হচ্ছেন। সামান্য ঝামেলা কোন ফ্যামিলিতে থাকে না বলুন? ঝামেলা তো থাকে, অশান্তি হয়, কিন্তু এই রকম অশান্তি লেগে থাকে না। কোন জন্মের পাপের ফল যে আমাকে এই জন্মে ভোগাচ্ছেন ঠাকুর। আগেও 2 বউয়ের মধ্যে এটা নিয়ে ওটা নিয়ে ধুমধুমার লেগেই থাকতো, কিন্তু তাই বলে পমু পুরি এরাও শেষ অব্দি। আপনি ভাবুন, বাচ্চাদের পর্যন্ত এই ভাগাভাগির মধ্যে টেনে এনেছে। ছি 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 ছি। হ্যাঁ,
এটা একেবারে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। এরপর তো হাঁড়ি আলাদা হয়ে যাবে। কেমন হেসে খেলে নেচে গিয়ে আমাদের সময় কাটছিল। দেখলেন বেয়ান, ও শুলো কিন্তু যা বলেছিল অক্ষরে অক্ষরে সব মিলে গেল। না না, ওটা নেহাতি কোইন্সিডেন্স। দুই বউয়ের মধ্যে যেভাবে রেষারেষি চলতো, ঝামেলা তো লেগেই থাকতো রেগুলার, কিন্তু সেটা যে একেবারে এই পর্যায়ে পৌঁছবে এটা বুঝতে পারিনি। ইস্যুটা একবার ভাবুন, দুজন অ্যাডাল্ট, তারা একে অপরকে ভালোবাসে। দুজন অ্যাডাল্ট কি একে অপরকে ভালোবাসতে পারে না? পারি তো। না, কেন করবে? কেন করবে এমন তারা? ভালোবাসা সবাই বুঝবে না। সেক্ষেত্রে বোঝাতে হবে। বুঝবে না। ভালোবাসা নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। সমস্যাটা কি জানেন, যুদ্ধ করার জন্য সারা পৃথিবীটা রয়েছে, কিন্তু দুদণ্ড বসে দুজন মানুষ যে ভালোবাসার কথা বলবে সেরকম জায়গা কোথায়? ছিল ছিল সে জায়গা এই বাড়িতেই ছিল। আমি আর উনি দোলনায় বসে কথা বলতে বলতে কখন যে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে টেরও পাইনি। আর আজ আজ ওরা দু ভাই অফিস থেকে ফিরলে একটু সামনাসামনি বসে একটু বোঝাস না রে। সেই চেষ্টা কি আমি করিনি বৌদি, কিন্তু ওরা রাগে একেবারে অন্ধ হয়ে আছে। শোনার হলে আগেও শুনতো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আরেকবার না হয় কথা বলবো। হ্যাঁ, একটু ভালো করে বোঝাস। আমিও বলবো। আর এটাকে বাড়তে দেওয়া যাবে না, আর বাড়তে দেওয়া যাবে না। তুই একমাত্র ছেলে যে পরীক্ষা দিতে এসে খেয়ে পেট ব্যথা নিয়ে বাড়ি ফিরছে। আগেই বলেছিলাম তোকে, এসব করা খুব বাজে। দেখেছিস তো, চিটিং করলে পেটেও ব্যথা হয়। এই, আমার পুরো পরীক্ষা নষ্ট করে আবার আমার জ্ঞান দিচ্ছিস? বাবা রে, পেটটা কি মোচড় দিচ্ছে। এই বুদ্ধি, তুই চাস না আমি পাস করি? চাই, কিন্তু এরকম করে পাস কর চাই না। তুই আমার দাদা, আমি তাহলে অন্যকে কি বলবো? তুই এত জ্ঞান পড়াতে গিয়ে আমায় ফেল করাবি? আমি তোকে ফেল করাচ্ছি না, তোরই আসলে ব্রেনের ওপর কোনো কনফিডেন্স নেই, তাই তুই এসব করছিস। হ্যাঁ রে বাবুই, একবার ভাব, তুই যেমন খেতেও ফার্স্ট, পরীক্ষাতেও তেমনি, তাহলেই তুই পারবি। মজা করছিস আমার সাথে? আমি নাকি পরীক্ষাতে ফার্স্ট? আরে দাঁড়া, ও তোকে ভাবতে বলেছে, না ভাবলে তো কোনোদিনও পারবি না। ইনকনফিডেন্স আর ওভার কনফিডেন্স, এই দুই হলো মানুষের আসল এনিমি। এই বুদ্ধি শোন, আমি কিন্তু বলে দিচ্ছি, এই সময় একদম আমার জ্ঞান ভালো লাগছে না। বাবা রে, একটা কথা আমি আজকে বলে দিচ্ছি, কালকেও যদি তুই আজকের মতো এরকম করিস তাহলে কিন্তু আমি সব মাকে বলে দেবো। বাবুই দাদাকে নিয়ে কি করা যায় বলতো দাদা? মাথায় আইডিয়া আছে কোনো? স্যারকে বলে দে, সে টুকলি করছে। এটাও বুঝবে না, উল্টে অপোজিট রিয়াকশন হবে। অন্য কিছু ভাবতে হবে যাতে ও বুঝতেও পারে আর শাস্তিও না পায়। সপ্তর্ষি মণ্ডল থাকলে একটা আইডিয়া দিতে পারতো। চল বেরোক আজকে, প্রমোদ আর পরি আজকে ঘর থেকে বেরোক, তারপর দেখবেন আমি কি করি।
ও ছোটবেলায় যেমন ভাঙলে পরে দিতুম, কি মনে করেছে কি এখন বড় হয়েছে বলে যা খুশি তাই ভাঙবে? এখন এমন দেবো না পিঠ সোজা করতে পারবে না। দিন দিন সমস্ত বাজে অভ্যেস হয়েছে। একটা কথায় যে সমস্যা মিটে যায় সেটা নিয়ে কি ছেলে মানুষই করছে, কি বাড়াবাড়ি করছে। তবে মাসিমা এই এতদিন ধরে না বিষয়গুলো ছোট ছোট, এই ছোট বলতে বলতেই না এই বড় বিষয়গুলো চাপা পড়ে গেছে, তাই সেগুলো এখন তো ফেটে বেরোবেই। কল্পনা, তুমি এই বাড়ির হাড়টাই ধরতে পারোনি। এই ভাঙনের জন্য তোমাকে যেদিনকে ভুগতে হবে সেদিনকে তুমি বুঝতে পারবে। বলুন বলুন বেয়ান বলুন। আমি কিছু বললে তো বড্ড তেতো লাগে। ছানায় বেশি করে চিনি দিয়ে তার প্রতিশোধ নেয়। আচ্ছা মাসিমা, এই কথাগুলো আপনার মেয়ে মানে বড়দিকে বলেছেন কখনো? হ্যাঁ, কেন তোমার কি মনে হয় আমি নিজের মেয়েকে কোনো কথা না শুনিয়ে তোমাকে শাসন করতে এসেছি? কি হবে বলুন তো বেয়ান? মা, বাবুই কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার করে কাঁদছিস কেন? কি হয়েছে সোনা? কালি শেষ হয়ে গেছে না বাবা? লিখতে পারিসনি? কি হয়েছে? কি হয়েছে? পড়ে গেছিলে? কাঁদছিস কেন? তোর খাতা কেড়ে নিয়েছে নাকি? বাহ, বাবুই দাদার অ্যাক্টিং ট্যালেন্ট তো ভালো। ভাব হলে বলবো ড্রামা কম্পিটিশনে কম্পিট করতে।